नमस्कार बंधुरा राखी किचेन उइथ होममेड फूड चैनेले आपनादेर आरो एकबार स्वागत। आज के आमी निये चले एसेछि शीतेर मौसुमे गरम गरम धने पातार लुचि निये। एटा असम्भव टेस्टी एकटा रेसिपि और खेते किन्तु दुर्दान्त लागे। अवश्यई किन्तु भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखार अनुरोध रइल। और आमार चैनेले नतुन बंधु हये थाकले अवश्यई किन्तु चैनेलटाके सबस्क्राइब करे आमार पाशे थाकबेन। चलुन ताहले कथा ना बाड़िये देखे नेওয়া যাক आजकेर भिडियो। एर जोन्नो प्रथमेই आमी निये निচ্ছি एक आटी मतो धने पाता। এখন তো বাজারে প্রচুর পরিমাণে ধনে পাতা পাওয়া যায়। আর নিয়ে নিচ্ছি সামান্য একটু আদা কুচি আর দুটি ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা। এবার প্রথমে একটু সামান্য জল নিয়ে নিচ্ছি বাটিতে। তারপর আমি ধনে পাতার পেছন দিকে শেকড়গুলোকে একটু একটু করে ছিঁড়ে বাদ দিয়ে দেবো। ধনে পাতার শেকড়গুলোকে বাদ দিয়ে দেওয়ার পর ভালো করে ধনে পাতাটাকে জলের মধ্যে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। এবার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি বন্ধুরা ঝাল অনুযায়ী দুটি কাঁচা লঙ্কা, সামান্য একটু আদা কুচি আর দিয়ে দেবো ধনে পাতাটা। দিয়ে ভালো করে সামান্য একটু জল দিয়ে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়ে আসছি। স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি বন্ধুরা। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য কিছু শুকনো উপকরণ। দিয়ে দেব পরিমাণ মতো বিট লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো জিরে গুঁড়ো আর দিয়ে দেব অর্ধেক মতো পাতিলেবুর রস। এখানে আমার কাছে পাতিলেবুর রস ছিল না, গন্ধরাজ লেবু ছিল, আমি সেটাই ব্যবহার করেছি। এবার এটাকে আর একবার ব্লেন্ড করে নিতে হবে, তাহলে প্রত্যেক কটা মশলা ভালো করে লেগে যাবে। এবার একটা পাত্র নিয়ে নিয়েছি 250 থেকে 300 গ্রাম মতো ময়দা। আপনারা আপনাদের পছন্দ মতো ময়দা নিয়ে নেবেন। আর তাহলে কিন্তু ধনেপাতার পরিমাণটাও একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিলাম ময়দাতে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি আর দিয়ে দেবো সামান্য একটু কালো জিরে। এবার এই প্রত্যেকটা উপকরণ ভালো করে ময়দার সঙ্গে মাখিয়ে নেব। ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখানো হয়ে গেলে ময়ান হিসাবে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল। এখানে আমি 2-3 চামচ মতো সাদা তেল ব্যবহার করেছি। দিয়ে ভালো করে ময়দার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। ময়দাটা ভালো করে ময়ান হয়েছে বুঝবেন কি করে? এভাবে হাতের সাহায্যে মুঠো করে হালকা চাপ দিলেই কিন্তু ময়দাটা বালির মতো পড়ে যাবে। তখন জানবেন ময়দাটা ভালো করে ময়ান দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা ধনে পাতাটা। প্রথমে কিন্তু ময়দাতে জল দিয়ে মাখবেন না, কারণ ধনে পাতাতে অনেকটা পরিমাণেই জল থাকে। তাই যতটা পারবেন চেষ্টা করবেন ধনে পাতাটা দিয়ে প্রথমে ভালো করে ময়দাটাকে মেখে নেবার। প্রথম ধনে পাতাটা দিয়ে ভালো করে ময়দাটাকে মাখিয়ে নিতে হবে। তারপর যদি প্রয়োজন মনে হয় তখন বন্ধুরা সামান্য একটু জল ব্যবহার করা যেতে পারে। এখানে আমি ভালো করে মেখে নেওয়ার পর আমার সামান্য একটু জল লাগছে, তাই আমি বাটি ধোয়া জলটাকেই অল্প ব্যবহার করেছি। ওইটুকুনিতেই কিন্তু আমার হয়ে গেছে। সুতরাং আগে জল দিয়ে মাখা যাবে না। ভালো করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি আমি। দেখবেন মাখতে মাখতে থালা থেকে পরিষ্কারভাবে উঠে আসছে। ভালো করে আমার মাখা হয়ে গেছে। এবার সামান্য একটু ওপর থেকে তেল নিয়ে এইভাবে হালকা করে মাখে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর চলে এসেছি। ঢাকনা খুলে আর একবার ভালো করে দলে নেব। দিয়ে আমি লুচির মতো ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এখানে আমি 6টা আপনাদের দেখাবো, তাই 6টা মতো লেচি কেটে নিয়েছি। বাকিটা যখন গরম গরম খাবো তখন বেলে নেব। এই 6টা লেচিকে ভালো করে দুটি হাতের সাহায্যে এইভাবে গোল করে নিচ্ছি। প্রত্যেকটা লেচি আমার গোল করা হয়ে গেছে। এবার একটা বেলুন চাকি নিয়ে নিয়েছি, তাতে সামান্য তেল ব্রাশ করে নেব। সামান্য তেল ব্রাশ করে নিয়ে এবার আমি একে একে লুচিগুলোকে বেলে নেব। যেমন নর্মাল লুচি বেলা হয় তেমন করেই বেলবেন। একটু পাতলা করে বেলার চেষ্টা করবেন, তাতে কিন্তু লুচিগুলো ভালো করে ফুলবে। এদিকে লুচি বেলতে বেলতে তেলটাকেও গরম করে নিতে হবে। তার জন্য গ্যাস অন করে একটা কড়া চাপিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো রিফাইন অয়েল।
এদিকে আমি প্রত্যেকটা লুচি ভালো করে বেলে নিচ্ছি। এই লুচিটা কিন্তু খেতে বন্ধুরা সত্যি বলছি অসম্ভব সুন্দর লাগে। আপনারা একবার হলে এটাকে ট্রাই করে দেখতে পারেন। আমি কিন্তু এটা প্রথম টাইমেই ট্রাই করেছি, আর এটা কিন্তু খেতে সত্যি অসম্ভব সুন্দর। আপনারা অবশ্যই কিন্তু একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন এটার টেস্ট কতটা সুন্দর হয়। আমার লুচিগুলো বেলা হয়ে গেছে, এবার আমি একে একে গরম গরম লুচিগুলো ভেজে নেব। তেলটা এদিকে ভালো করে গরম হয়ে গেছে, এবার একে একে লুচিগুলো ছাড়বো, আর ফুলকো ফুলকো গরম গরম ধনেপাতা লুচি রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলছে। প্রত্যেকটা লুচি কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে। অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে খান, আর খেয়ে বলুন কেমন লেগেছে। আর একটা দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে লুচিগুলো ফুলছে। যত সুন্দর দেখতে তত সুন্দর কিন্তু টেস্টও হয়। আর একটা ভেজে দেখাচ্ছি, দেখুন এটাও খুব সুন্দরভাবে দুফুল হয়ে ফুলে গেল। ধনেপাতার লুচি আমার রেডি। এবার আমি গরম গরম এটাকে সার্ভ করছি। আপনারা পছন্দ মতো আলুর দম, ঘুগনি যে কোনো তরকারির সঙ্গে কিন্তু পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আপনারা কিন্তু অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। একবার হলো বাড়িতে বানান, আর খেয়ে আমাকে জানান আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, এবং পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন। তাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে চলে যাবে। আজ তবে আসি, চলে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।